السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة، وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. আজকে আমরা পড়ব বিশেষ করে 9, 10 এবং আপার প্রাইমারি যে আরবিক সিলেবাসের মধ্যে হাদিস পোর্শন রয়েছে তার মধ্যে হতে কিতাবুজ জাকা এই কিতাবটি রয়েছে। তো এই কিতাবুজ জাকা এর উপরে আমরা এমসিকিউ টাইপ কোশ্চেন আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। আর কেউ যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা রয়েছে, সেখান থেকে অনায়াসে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন। আর আপনাদের মধ্যে থেকে কেউ যদি সিইটি এক্সামের জন্য প্রস্তুতি নেয় আর সেই যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে নিচে যে ডিসক্রিপশন বক্সে সিইটির জন্য একটা টেলিগ্রাম চ্যানেল খোলা রয়েছে, যেখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু ম্যাটেরিয়ালস শেয়ার করা রয়েছে। সেগুলো পেতে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। আর আরও কিছু কথা, যে আমি এমএসসির ওপর একটা পিডিএফ তৈরি করেছিলাম, বেশ অনেক দিন হয়ে গেল। তো এই পিডিএফটি বিশেষ করে মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ এর উপর ভিত্তি করে এটি। পুরো পিডিএফের পেজ সংখ্যা আছে 368 পেজ, ঠিক আছে। তো এটা 9, 10 এবং আপার প্রাইমারি অ্যারাবিক এর সিলেবাসের উপর ভিত্তি করে পুরোটাই তৈরি। এটা হচ্ছে তার কন্টেন্ট। অ্যারাবিক প্রোজ অর্থাৎ গদ্যের উপরে এমসিকিউ টাইপ কোশ্চেন পাবেন, অ্যারাবিক পোয়েট্রি আরবিক পদ্যের উপরে এমসিকিউ টাইপ কোশ্চেন পাবেন, হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার আরবি সাহিত্যের ইতিহাসের উপরে, তাফসির আল কোরআনের উপরে, হাদিসের উপরে, রাইটার্স খালিফাত, ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিজ যেগুলো ভারতীয় বিখ্যাত মুসলিম ব্যক্তি গণ আছেন তাদের ব্যাপারে এমসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে, রেটোরিক অ্যান্ড প্রোসোডি, ইলমুল বালাগা, ইলমুল আরুজ, আলফিক এর ওপরে এমসিকিউ টাইপ কোশ্চেন পেয়ে যাবেন। তো এই পিডিএফটি কীভাবে পাবেন? এই পিডিএফটি পাওয়ার জন্য আমি একটা নাম্বার দিচ্ছি, সে নাম্বারে যোগাযোগ করতে পারেন। সে নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি, 62 96 68, সরি লেখা ভালো হচ্ছে না কারণ মাউসে ঠিক লেখা হচ্ছে না। 62 96 68 28 95 95 এই নাম্বারে আমাকে এসএমএস অথবা ফোন করতে পারেন পিডিএফটি যেভাবে নেবেন সেটা জানার জন্য। আমি নাম্বারটা আরও একবার রিপিট করছি, 62 96 68 28 95। এবার আমরা আমাদের যে মূল আলোচনায় ফিরে আসি, সেটি হচ্ছে কিতাবুজ জাকা এর উপর এমসিকিউ। তো এখানে কিছু আমি প্রশ্ন আজকে আবার নতুন করে কিছু করলাম। তো প্রথম প্রশ্ন এখানে আলোচনা করব, সেটি হচ্ছে ফি আইয়ি সানাতি মিনাল হিজরাতি, যে কোন হিজরি সনে ফরিদাতি জাকাতু, যে জাকাত ফরজ হয় কোন হিজরিতে? তো সঠিক উত্তর হচ্ছে ফিসানাতি থানিয়াতি মিনাল হিজরাতি অর্থাৎ দ্বিতীয় হিজরিতে, ঠিক আছে। দ্বিতীয় হিজরিতে জাকাত ফরজ হয়। দ্বিতীয় হিজরিতে কি হয়? জাকাত ফরজ হয়। তারপর এখানে যে সম এবং হাজেরও ব্যাপারটা এখানে একটু বলে আলোচনা করে দিয়েছি, লিখে দিয়েছি, প্রশ্ন দুটো লিখেছি, যে ফি আইয়ি সানাতি মিনাল হিজরাতি ফরিদা আস-সাওম, যে কোন হিজরি সনে, কত হিজরি সনে রোজা ফরজ করা হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে আস-সানাতু থানিয়া মিনাল হিজরা, এটা হচ্ছে দ্বিতীয় হিজরি। তাহলে জাকাত এবং সম আমরা দুটোই পেলাম, দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ফি আইয়ি সানাতি মিনাল হিজরা, যে কোন হিজরি সালে ফরিদাল হাজ্জু, হজকে ফরজ করা হয়েছে? তো এটি হচ্ছে নবম হিজরিতে, আস-সানাতু তাসিআ ফিস-সানাতি তাসিআতি মিনাল হিজরা, অর্থাৎ নবম হিজরিতে হজ ফরজ করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন এখানে, এই প্রশ্নগুলো করার পর আমরা এমসিকিউ যেটা আমার পিডিএফ তৈরি করেছে ওখান থেকে কিছু প্রশ্ন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখানে প্রথম 4 নম্বর প্রশ্ন হচ্ছে মা হুয়া আদাদুল গানাম লি বুলুগি নিসাব ফিজ জাকা, অর্থাৎ কত সংখ্যক গানাম হতে হবে? গানামের মধ্যে ছাগল পড়ে যাচ্ছে, ভেড়া পড়ে যাবে, আর অনেক কিছু পড়ে যাবে। তো কতটা ছাগল হলে বা কতটা ভেড়া হলে জাকাতের নিসাব হবে বা জাকাতের নিসাবে পৌঁছবে? তো তার সে সংখ্যাটা কত? তো সঠিক উত্তর হচ্ছে আরবাউন। এটা আরবিতে আরবাউন, আর ইংরেজি হচ্ছে 40, ঠিক আছে। 40টা যদি ছাগল হয় তাহলে কি হলো, জাকাতের যে নিসাবে পৌঁছে গেল। আর 40টা ছাগল হলে জাকাত হিসেবে কটা ছাগল দিতে হবে বা কি দিতে হবে এখানে আমি সংক্ষেপে আলোচনা করে দিয়েছি একটা লাইনের মধ্যেই। যদি প্রশ্নে আসে তো এখান থেকে হয়ে যাবে, ইদা বালাগা হাদাল আদাদু, যদি এই 40 নম্বর সংখ্যায় পৌঁছে যায় ছাগলের সংখ্যা, তো ফাআলা সাহিবুল গানাম,
অর্থাৎ যে ছাগলের মালিক হবে তাকে কি করতে হবে, ইউতিয়া, যে তাকে প্রদান করতে হবে শাতান ওয়াহিদাতান, একটা কি করতে হবে, শাতান, একটা ছাগল তাকে দিতে হবে। ওয়াইদা ওয়াসাল আদাদু, আর সংখ্যা যদি পৌঁছায় ইলাল মিয়াতি ওয়াল ইসরিন, 120টায় যদি পৌঁছায় তাহলে তাকে ফাআলা সাহিবিল গানাম ইউতি শাতাইন, যদি 120টা সংখ্যক ছাগল তার কাছে থাকে তাহলে তাকে দুটো অর্থাৎ ছাগল দিতে হবে, শাতুন শাতাইন, ঠিক আছে। তারপর ওয়াল মিয়াতান, আর 200টা যদি তার কাছে থাকে তাহলে সালাসাতু শিয়াহিন, 3টে তাকে কি দিতে হবে, ছাগল দিতে হবে। অফিকুল্লি মিয়াতিন, তারপরে যতগুলো 100 হবে প্রত্যেক 100তে একটা করে দিতে হবে, একটা করে শাতুন ওয়াহিদা, একটা করে ছাগল দিতে হবে। তো আশা করছি ব্যাপারটা বোঝা গেল কিভাবে এর সংখ্যাটা হচ্ছে 40-এ তাহলে একটা, 120-তে হচ্ছে দুটো, আর 200-তে হচ্ছে 3টে, আর 200-র পরে জবার 100 হবে তবার একটা করে লাগবে। তো এইটুকু আশা করছি ক্লিয়ার। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ফরাদাল্লাহু আলাইনা যাকাত আল মাশিয়া, অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের উপর মাশিয়া মানে হচ্ছে যার জমা হচ্ছে মাওয়াশি অথবা মাওয়াশিন, এর অর্থ হচ্ছে গবাদি পশু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের যে গবাদি পশুর উপর আমাদের উপর যাকাত ফরজ করেছেন, কিসের, গবাদি পশু, যেগুলো যা কিছু আমরা কি করি পুষি, হ্যাঁ গবাদি পশু। তো মাল্লাদি তানিহি, এই যে হুজামিরটা সেটা আল্লাহর দিকে লড়ছে, ইসমুল মাউসুল, হ্যাঁ এটা এই হুজামিরটাকে আনতে হয়, গ্রামার এটা একটা কায়দা। যাই হোক, তো মাল্লাদি তানিহি বি আল মাশিয়া, মাশিয়া দ্বারা কি উদ্দেশ্য বা কি বোঝাচ্ছে, তো মাশিয়া দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে আল ইবিল উট, ওয়াল বাকার অর্থাৎ গরু, ওয়াল গানাম ছাগল, এই 3টের মধ্যে আরো যা কিছু রয়েছে যেগুলো জাকাত দিতে হয় সাধারণত সেগুলো এর মধ্যেই পড়ে যাবে। তো আশা করছি এটা বোঝা গিয়েছে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে মা হুয়া আদাদুল ইবলি, অর্থাৎ লিবলুগে নিসাবি ফিস জাকা, জাকাতের ক্ষেত্রে কতটা উটের সংখ্যা, কতটা উট হলে সে জাকাতের নিসাবে যাবে, হ্যাঁ কতটা উট থাকলে জাকাত দিতে হবে। তো সঠিক উত্তর হচ্ছে খামসাতুম মিনাল ইবিল, অর্থাৎ 5টা, 5 থেকে যদি 9টা হয় তাহলে শাতুন ওয়াহিদাতুন, একটা ছাগল দিতে হবে। যদি 10 থেকে 14 পর্যন্ত তার কাছে উট থাকে তাহলে শাতান, দুটো ছাগল দিতে হবে। 15 থেকে 19 পর্যন্ত সালাসু শিয়াহিন, শাতুনের জমা হচ্ছে শিয়া, 3টে থেকে ছাগল দিতে হবে। আর 24 থেকে 25 পর্যন্ত যদি হয় তাহলে আরবাউ শিয়াহিন, তাকে 4টা কি করতে হবে, ছাগল দিতে হবে। এখানে আরো কিছু আমি একটু লাইন অ্যাড করেছি যে নিসাবুল ইবলি মুখতালিফুন মুতানাওয়া, ফাকালুন নিসাব সব থেকে বলতে অ্যাটলিস্ট যে তার নিসাব হচ্ছে খামসাতু মিনাল ইবলি ফিহা শাতুন, এগুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি। 20 পর্যন্ত বর্ণনা করা হয়েছে, 20 থেকে 24 পর্যন্ত। ফায়দা বালাগাত খামসা ওয়াশরিন, যদি 25 নম্বরে পৌঁছে যায়, হ্যাঁ 25 নম্বর যদি পৌঁছে যায় তাহলে ওয়াহিয়া সাইমার, সেটা যদি চারণ ক্ষেত্রে সেটা চড়ে বেড়ায়, হ্যাঁ তো তারা চড়ে বেড়ায়, ওয়াজাবা ফিহা বিন্তু মাখাজ, তাহলে একটা বিন্তু মাখাজ দিতে হবে। বিন্তু মাখাজ মানে এখানে এবার উট যেহেতু 25টা হয়ে গেছে, তার মানে এখান থেকে তাকে উট দিতে শুরু করতে হবে। আর বিনতে মাখাজ এটার অর্থ কি, বিনতে মাখাজ বলা হয় ওই উটকে, হ্যাঁ যে 1 বছর যার পূর্ণ হয়েছে আর সবেমাত্র দ্বিতীয় বছরে মানে পতিত হয়েছে, দ্বিতীয় বছরে সে পদার্পণ করেছে, সেটাকে আমরা বিনতে মাখাজ বলবো। যার 1 বছর পূর্ণ হয়েছে আর দ্বিতীয় বছরে পা রেখেছে তাকে বিনতে মাখাজ। তো এই বিনতে মাখাজ কখন দিতে হবে, যখন 25টা উট কারো কাছে থাকবে তখন এটা দিতে হবে। ইয়ানি এখানে এক্সপ্লেন করা হচ্ছে তাম্মা লাহা সানাতুন, যার 1 বছর পূর্ণ হয়ে গেছে, ওয়াদাখালাত ফিস সানিয়াতি, এবং দ্বিতীয় বছরে প্রবেশ করেছে কেবলমাত্র। আর এখান থেকে গানাম অর্থাৎ ছাগল থেকে উট দিতে হবে, এটা হচ্ছে মানে পরিবর্তন হচ্ছে, 25 থেকে নেই এবার উটের এটা চলে আসছে যে উট দিতে হবে। এটা কত পর্যন্ত দিতে হবে, ইলা সিত্তাতি ওয়া সালাসিন, অর্থাৎ 36, সিত্তাতুন মানে 6, সালাসিন মানে 30, 6 প্লাস 30 36। ফাইদা বালাগাত সিত্তাতু ওয়া সালাসিন ফাফিহা বিন্তু, মানে 36-এর আগে পর্যন্ত, এই যে বিন্তু মাখাজ 36-এর আগা পর্যন্ত, 35 পর্যন্ত, ঠিক আছে। আর যদি 36-এ পৌঁছে যায় তাহলে তাকে বিনতে লাবুন দিতে হবে। আর বিনতে লাবুন বলা হয় যার 2 বছর পূর্ণ হয়েছে আর তৃতীয় বছরে মানে পতিত হয়েছে, মানে পদার্পণ করেছে। লাহা তাম্মা লাহা সিনতান, যার 2 বছর পূর্ণ হয়েছে, ওদাখালাত ফিস সালিসা, এবং তৃতীয় বছরে হ্যাঁ পদার্পণ করেছে। তো এখান থেকে প্রশ্ন আসতেও পারে যে বিন্তু লাবন বলতে কি বোঝো, তখন অপশনে দেওয়া থাকলো হয়তো তাম্মা লাহা সিনতান ওদাখালাত ফিস সালিসা, অথবা দেওয়া থাকলো তাম্মা লাহা সানাতুন, না অথবা সালাসুস সানাওয়াত। তো সঠিক উত্তর হিসেবে সিনতান ওদাখালাত ফিস সালিসা, এটা সঠিক উত্তর হবে। আর এটা কত দূর পর্যন্ত চলবে না, তো ইলা সিত্তাতি ওয়া আরবাঈন,
অর্থাৎ 45 পর্যন্ত এখানে, ঠিক আছে, 45 পর্যন্ত এটা বিনতে লাবণ, অর্থাৎ 36 থেকে 45 পর্যন্ত কারো যদি উট থাকে তাকে বিনতে লাবণ দিতে হবে। আর যার 46-এ পৌঁছে যাবে, সিত্তাতিউ ফাইদা বালাগাত সিত্তাতা ওয়া আরবাঈন, কারো যদি কি হয়ে যায় 46-এ পৌঁছে যায়, ঠিক আছে, তাহলে তাকে কি করতে হবে, ফাফিহা হাক্কুহু। হাক্কুহু বলতে এখানে কি বোঝানো হয়েছে, ইয়ানি তাম্মাত সালাসু সিনিন, হ্যাঁ, এমন ওট যার 3 বছর পূর্ণ হয়ে গেছে, ওয়া দাখালাত ফির রাবিআ, এবং কি মানে 4 বছরে পদার্পণ করেছে, ইলা ওয়াহিদাতি ওয়া সিত্তিন, এটা 60 পর্যন্ত চলবে। আর যদি এই হাদা ওয়া সিত্তিন 61তে পদার্পণ করে তাহলে ফাফিহা জাযা, তো তাকে একটা দিতে হবে, জাযা দিতে হবে। এটা এক ধরনের রুট। তো আশা করছি বোঝা গেছে এই ধরনের যে ব্যাপারগুলো। তারপর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, সেটি হচ্ছে মা হুয়া আদাদুল বাকার লি বুলুগ নিসাব ফিজ জাকা, জাকাতের ক্ষেত্রে যে গরুর কয়টা গরু হলে জাকাত তাকে দিতে হবে। তো সঠিক উত্তর হচ্ছে সালাসুনা বাকারাতান, 30টা গরু যদি কারো থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। আর সেই 30টা জাকাত মানে যদি হয় তাকে কি দিতে হবে, আজিবু ফিহা তাবিউন ওয়াল আরবাঈনা আল মুসিন্না। তাবিউন কি মুসিন্না কি আমরা পরের পিডিতে আলোচনা করব, সেখানে রয়েছে, এখানে ঠিক বলছি না। তো ওয়াল আরবাঈনা, আর যদি 30টা হয় তাকে তাবিউন দিতে হবে, তাবিউন, ঠিক আছে। ওয়াল আরবাঈনা আল মুসিন্না, আর যদি 40টা গরু হয়ে যায় তাকে মুসিন্না দিতে হবে। অফিকুল্লি সালাসিন, তারপরে প্রত্যেক 30, যখনই 30 আবার হবে তখন তাকে তাবিউন দিতে হবে, আর 40 আবার যদি হয় তাহলে মুসিন্না, এভাবে চলতেই থাকবে। এবার আমরা এই আচ্ছা আরও কিছু এখানে প্রশ্ন রয়েছে, মানে সর্বশেষ প্রশ্ন যে মা হিয়া নিসাবুজ যাকাতি ফিন নুকুদ, অর্থাৎ পয়সা অথবা সোনা দানা যেগুলো রয়েছে এর যে নিসাব কেমন। তো সঠিক উত্তর হচ্ছে খামসাতু ওয়া থামানিনা জারামান। জারামান মানে হচ্ছে গ্রাম, ঠিক আছে। তো খামসা মানে 5, সামানিন মানে 8, তাহলে 8 5 মানে 85 গ্রাম যদি কারো মিনার যাহাব আল খালিস, প্রকৃত সোনা বা খাঁটি সোনা যদি থাকে তাকে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। আও অথবা কিমাতু খামসা মিয়াতিন ওয়া খামসাতু ওয়া তিসঈন, খামসা মিয়া মানে 500, আর খামসা ওয়া তিসঈন, খামসুন মানে 5, তিসঈন মানে 9, 9 5 95, 595, ঠিক আছে। 595 গ্রাম যদি ভরি কি হয়, চাঁদি হয়। এখন প্রায় আমি দামটা দেখলাম 40,000 সামথিং হচ্ছে রিসেন্টলি দাম। তো এত টাকা যদি হয় তাহলে তার জাকাত ফরজ হবে। এটা সোনার হিসাবে আমরা দিতে পারি, চাঁদির হিসাবেও দিতে পারি, ঠিক আছে। তো খামসা মিয়া যেটা জারামান মানে হচ্ছে গ্রাম, মিনাল ফিদ্দা মানে সোনা, এই চাঁদি থেকে। তাহলে সোনা মোটামুটি 7.5 ভরি মতো, হ্যাঁ, যার 85 গ্রাম হচ্ছে মোটামুটি। আর 1 ভরি সমান প্রায় 11.66 গ্রাম, ঠিক আছে, মানে 6 গ্রাম, 11.66 গ্রাম 1 ভরি সমান, ঠিক আছে। তো এই ছিল কিছু প্রশ্ন, আরও কিছু প্রশ্ন এখানে জাকাতের ব্যাপারে আমরা এটাতে পড়ব। হ্যাঁ, এখান থেকে আরও শুরু হচ্ছে, কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আমরা করে নিই। হ্যাঁ, জাস্ট কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, কিতাবুজ যাকাতি। তো মা হুয়াল জামাউলি জাকা, জাকা এর জমা কি, জাকাতুনের জমা কি, এটা জমা হচ্ছে জাকাওয়াত, ঠিক আছে। মা মা'না যাকাতি ফিল লুগা, অর্থাৎ সব আবিধানিক অর্থে জাকাতের অর্থ কি, এর অর্থ হচ্ছে আন্নামা, আন্নামাউ মানে বর্ধন, ও জিয়াদা মানে বর্ধন, ও তাহারা মানে পবিত্রতা। আর ইসলাহি এর অর্থে কি না, তো মা হুয়া আজ-যাকাতু ফিল ইসতিলাহ, পারিভাষিক অর্থে কি, তো কদারুন মুআয়্যিনুন, কদারুন মানে হচ্ছে পরিমাণ, নির্দিষ্ট কিছু পরিমাণ, মিনাল মাল ধনসম্পদ থেকে, মালের মধ্যে অনেক কিছু চলে আসবে। ইয়াতিম্মু ইখরাজুহু, হ্যাঁ, যেই ধনসম্পদকে বের করা সম্পূর্ণ হবে, ফি ওয়াক্তিন মুআয়্যিনিন নির্দিষ্ট সময়ে, লিতাইফাতিন মুআয়্যিনাতিন মিনাল মুসলিমিন মুসলিমদের নির্দিষ্ট এক দলের জন্য, যখন নির্দিষ্ট সময়ে, হ্যাঁ, যখন ধনসম্পদকে বের করা হয় এবং তাদেরকে নির্দিষ্ট যে মুসলিম রয়েছে, তাইফা রয়েছে, তাদেরকে প্রদান করা হবে। হ্যাঁ, তো সেটাই জাকা এর পরিভাষা, এর অর্থ এটাই হচ্ছে জাকাতের মানে পারিভাষিক অর্থ। মা মা'না সাদাকা, সাদাকা এর অর্থ কি, মা ইউআতা আলা ওয়াজহিল কুরবা লিল্লাহি ওয়ালাল মাকরামা, অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য যা কিছু প্রদান করা হয়ে থাকে সেটা হচ্ছে সাদাকা।
হ্যাঁ, সম্মান নিজে সম্মান অর্জন করার জন্য নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য। মা হুয়াল জামউ লি সাদাকা, যাকাতও কিন্তু এক ধরনের সাদাকা। তো সাদাকা এর জমা কি? জমা হচ্ছে সাদাকাত। পরবর্তী প্রশ্নে চলে যাব যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান ইলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে কোথায় পাঠিয়েছিলেন? তো ইলাল ইয়ামান, ইয়ামানে পাঠিয়েছিলেন। লাইসা ফিমা সাদাকাতুন দুনা ইমলাল মাকান আল খালি, শূন্যস্থান পূরণ করতে হবে। খামসাতা আওসাকিন, অর্থাৎ সাদাকা শব্দের অর্থ এখানে জাকা, হ্যাঁ জাকাত, যে যার কাছে খামসাত আওসাক এর নিচে রয়েছে তার মিনাত তামার, খেজুরের মধ্যে হতে, ঠিক আছে, তার কোনো কি লাগবে না, তার কোনো জাকাত নেই। এবার আওসাক বলতে কি বুঝি সেগুলো আমরা একটু ব্যাখ্যা করব। যে আওসাক যেটা, এক ওয়াসাক সমান 60 সা, ঠিক আছে, 60 সা সমান এক ওয়াসাক, আশা করছি বোঝা গিয়েছে। এবার 60 সা সমান কত কেজি? প্রায় 122 কেজি 400 গ্রাম, ঠিক আছে, 122 কেজি, 122 কেজি, হ্যাঁ 400 গ্রাম। 60 সা সমান 122 কেজি 400 গ্রাম। এবার মানে এক সা সমান কত? এক সা সমান প্রায় 2 কেজি 40 গ্রাম। তাহলে বোঝা গেল এক ওয়াসাক সমান কত? 60 সা। আর এক সা সমান 1 কেজি, সরি 2 কেজি 40 গ্রাম। তো আশা করছি বোঝা গিয়েছে। এটা হচ্ছে পরিমাপ করার যে ব্যাপারটা, যে বিশেষ করে তামারের ক্ষেত্রে খেজুর। তো যার কাছে খামসাতা আওসাক অর্থাৎ 5 ওয়াসাকের কম রয়েছে, হ্যাঁ, যার কাছে 5 ওয়াসাকের কম রয়েছে, হ্যাঁ, তো তার জন্য কোনো নেই, সাদকা নেই। বিশেষ করে তামার যদি তার কাছে 5 ওয়াসাকের কম থেকে, তার জন্য কোনো জাকাত নেই। তাহলে আমরা এক ওয়াসাক সমান 60 সা পেলাম, 60 সা, আর 60 সা সমান পেলাম 1 সা সমান যদি 2 কেজি 40 গ্রাম হয়, তাহলে 60 × 2 120 হয়ে যাচ্ছে। আর 40 গ্রাম যদি আরও 60কে করি, তাহলে টোটাল প্রায় 140, মানে 22 কেজি 40, মানে 400 গ্রাম হচ্ছে 60 কেজি 60 সমান। তো এরকম যদি 5 ওয়াসাক মানে 5 × 60, তাহলে 5 × 2 = 10, 5 × 6 = 30, মানে 300 সা, 300 সা, 300 সা যদি কারো কাছে খেজুর থাকে, তাহলে তার জন্য জাকাত লাগবে, তার কম হলে লাগবে না। এবার 1 সা সমান 2 কেজি 40 গ্রাম, যেটা বললাম। পরবর্তী প্রশ্নে চলে যাব। মা মানা কালিমা বিনতু লাবুন ও বিনতু মাখাজ, যেহেতু এর আগে আমি বলেই দিয়েছি, আলোচনা করলাম। তো বিনতু লাবুন বলা ওয়াহিয়া, এখানে আরবিতে দেওয়া আছে হিয়া উনসা আলিবলি, অর্থাৎ এটা একটা হচ্ছে স্ত্রী, মানে উট। তাম্মাত লাহা সিনতান, যার 2 বছর পূর্ণ হয়েছে, ওয়াসুমিয়াত বিদালিক, আর এই কারণে তার নাম রাখা হয়েছে। আর বিন্তু লাবুন যেটা 2 বছর পূর্ণ হয়ে 3 বছরে পদার্পণ করেছে। আর বিন্তু মাখাজ উনসা আলিবলি, এটা হচ্ছে একটা মানে একটা স্ত্রী উট। ওয়ালাহা সানাতুন ওয়াহিদাতুন, যার 1 বছর পূর্ণ হয়েছে। অসুমিয়াত বিদালিক, এই কারণে নাম রাখা হয়েছে, মানে এই নামে রাখা হয়েছে। আর যার 1 বছর পূর্ণ হয়েছে, 2 বছরে পদার্পণ করেছে। 9 নম্বর প্রশ্ন, মাহিয়াল মুসিন্নাতু, সে মুসিন্না এখানে চলে এসেছে, তাবিউন এখানে চলে আসবে। তো মাহিয়াল মুসিন্না কি? তো মা ইস্তাকমালা সিনতাইনি অথবা সানাতাইনি, যে 2 বছর পূর্ণ করেছে, ওদাখালা ফিত্তালিথা, এবং 3য় বছরে পদার্পণ করেছে, তাকে আমরা মুসিন্না বলবো, ঠিক আছে। মা মানা তাবিউন ফি জাকাতিল বাকার, অর্থাৎ গরুর জাকাতের ক্ষেত্রে তাবিউন যে আমরা পেলাম, তো তাবিউন কাকে বলবো? 30 টাকারও যদি গরু থাকে, তাকে তাবিউন দিতে হবে একটা। তো এটার উত্তর হচ্ছে মা ইস্তাকমালা সানাতা, হ্যাঁ, ওদাখালা ফিস সানিয়া সানাতান ওয়াহিদাতান, যে 1 বছর পূর্ণ করেছে এবং 2য় বছরে পদার্পণ করেছে। সুমিয়া বিদালিক লিআন্নাহু ইয়াত্তাবিউ উম্মাহু, এর নামটা এই জন্য রাখা হয়েছে যে সে তার যে মাকে কি করেছে? অনুসরণ করেছে, 1 বছর পূর্ণ হয়ে 2য় বছরে পদার্পণ করেছে। এমন গরুকে কি বলবো আমরা? তাবিউন বলবো। মা মানা কালিমাতুল ওয়াসাক
ওসাক এর যে শব্দটা, এর অর্থটা কি? তো মিকিয়ালাতুন এটা একটা হচ্ছে পরিমাপ করার যন্ত্র, মালুমাতুন, হ্যাঁ, মানে একটা নির্দিষ্ট পরিমাপ করার একটা যে যন্ত্র, ওয়াহিয়া সিত্তুনা সাআন, আর এটা কয়টা সার? এক এক ওসাক সমান 60 সা। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে যে এক ওসাক সমান কত সা? তো সঠিক উত্তর হচ্ছে 60 সা। তারপর এখানে একটা আমরা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। তো এখানে বলা হচ্ছে যে এক নিজুন যেটা রয়েছে, মা মানে এক নিজুন, অর্থাৎ এক নিজুন শব্দের অর্থ কি? ঠিক আছে, তো এটার সঠিক উত্তর হচ্ছে ইয়াজমাউনা আল মালা ওয়া ইয়াদাখিরুনাহু, অর্থাৎ যারা কি করে, ওয়াল্লাদিনা মানে যারা ধনসম্পদ কি করে, মানে সোনা, দাহাব মানে হচ্ছে সোনা, ফিদ্দা মানে হচ্ছে চাঁদি, হ্যাঁ, যারা সোনা দানা সবগুলোকে একত্রিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা, এবং তারা কি করে না, সেগুলোকে খরচ করে না। তো এক নিজুন শব্দের অর্থ কি? তো ইয়াজমাউন আল মাল, যারা ধন সম্পদকে কি করে, জমা করে, ওয়াদাখিরুনাহু, এবং জমা করে সংরক্ষণে রাখে, তারাই হচ্ছে মানে কি করে, এক নিজুন দ্বারা এদেরকে বোঝানো হয়েছে। কানজুন মানে হচ্ছে ইদ্দাখারুল মাল, ধন সম্পদকে কি করা, জমা করে রাখা। তো এই ছিল কতগুলো জাকাতের উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ কিতাবুস সাওম সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, এবং তারপরে যে শেষ কিতাবুল মানাসিক যেটা রয়েছে ওটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখন আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ এগেন ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।